মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন, এই সুখবিলাস কে সেটা সবচেয়ে বেশি ভালো করে জানে দাদারা। আর দত্তবাড়ি ফেরত পেতে গেলে কিন্তু দাদাদের সাহায্য আমাদের লাগবে। তাই ওনাদের বাড়ি থেকে বার করে দেওয়াটা কিন্তু কোনো সলিউশন নয়। বাঁচালে বোন, আজকে সত্যি সত্যি তুমি যদি খাবারটুকু না দিতে না, তাহলে আমরা দুজনে তো না খেয়ে মরেই যেতাম। আমাদের ক্ষমা করে দিও বোন। এসব কি হচ্ছে বোন? এবার বলুন, ওই সুখবিলাস কে, কার সাথে কি ঘটপাকি আপনারা এই সমস্ত কিছু করেছেন পুরোটা বলুন। আপনারা তো বেশ ভালো করে বুঝতে পারছেন আপনাদের প্রতি আমাদের কারোর কোনো মায়া মমতা নেই। তাই যেটা জিজ্ঞেস করছি পুরোটা সত্যি সত্যি বলুন, না হলে কিন্তু সত্যিকারের গুলি চলবে। ঈশা ধরা পড়ার পর আমরা ভাবলাম আমাদের তো আর কিচ্ছু হবে না, কোথাও যাওয়ার জায়গা নেই। তারপর যখন হঠাৎ একদিন দেখলাম যে ঈশা ওই রকম অ্যাক্সিডেন্টে জেলে মারা গেছে, তখন ভাবলাম আমাদের সব শেষ। আমরা জানতাম আমাদের দত্তবাড়িতে ফেরা হবে না, আমাদের দত্তবাড়িতে ফেরার কোনো মুখ ছিল না। ঠিক সেই সময় না একজন আমাদের সঙ্গে হঠাৎ করে দেখা করতে এলো। কে? মধুমিতা মাইতি বলে হঠাৎ করে একজন আমাদের ওই ভাড়া বাড়িতে দেখা করতে এলো। আমরা প্রথমে বিশ্বাস করিনি। ও বলল যে আমি জেলে থাকাকালীন না ঈশা আপনাদের কথা খুব বলতো। আমাকে বলেছিল বাইরে বেরোনোর আগে যাতে আমি বাইরে বেরিয়ে একবার আপনাদের সাথে দেখা করি। তখন আমায় ও বলেছিল তোমরা নাকি দত্তবাড়ির মালিক হতে চাও। হ্যাঁ, আমি বলেছিলাম যে বাড়ির মালিকের সইটা জাল করতে পারলে আমি বাকি কাজটা করে দেব। একটা বিজনেস আছে না শাড়ির কথা, ওটাও তোমাদের নামে করে দেব। আমার শুধু পর্ণা দত্ত আর হেমনলিনী দত্তের দুজনের সইটাই দরকার, তাহলেই কাজ শেষ। পারবে তো? আমরা পারবো, আমরা সই চাল করতে তো পারবো। এ তো সাংঘাতিক। তুই কি করেছিস? একটা দল ভাঙতে গেলে সেই দলের লোককে গুটি হিসেবে ব্যবহার করলে না, সেই দলটা খুব সহজেই ভাঙা যায়। আর আপনারা হচ্ছেন তার জলজান্ত প্রমাণ। আপনাদের সামনে গাজর ঝুলিয়ে কাজ হাসিল করে নিয়ে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিল। তো এবার আপনাদের শান্তি হয়েছে? সুখবিলাস শাড়ির কথাও নিজের নামে করে নিয়েছে। এখন ওই দত্তবাড়ি নিজের নামে করে চাকিয়ে ওখানে থাকছে। বিশ্বাস করো, আমরা ওই সুখবিলাস মানুষটাকে চিনি না। তোদের বুকের পাটা অনেক, যা করেছিস এরপর তোদের মুখ দেখানোই উচিত না। জল তো অনেক দূর গড়িয়ে গেছে, বিষয়টা খুবই ঘোরালো এবং পেঁচালো। এরা তো সাংঘাতিক। কর্ণা, তুমি পারবে এদের হাত থেকে দত্তবাড়িকে ফিরিয়ে আনতে? সব হবে সৃজন, তবে তার আগে জানতে হবে ওই সুখবিলাস লোকটা আসলে কে। মানে ওর হিস্ট্রি, জিওগ্রাফি সবটা আমাদের জানতে হবে। খুব ভালো করে লোকটার সম্পর্কে আমাদের রিসার্চ করতে হবে। ও কে? ও আমাদের সাথে এত বড় শত্রুতা কেন করলো যে একেবারে আমাদের বাড়ি ছাড়া করে ছাড়লো? ও কি নিজেই সবটা করেছে নাকি ওর পেছনে অন্য কোনো মাথা রয়েছে, সেটাও আমাদের জানতে হবে। এমনকি এই মধুমিতা মাইতি, এই মহিলাই বা কে? অনেক অনেক প্রশ্ন রয়েছে সৃজন। এই সব কটা প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সুখবিলাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।